গাজিয়াবাদের কৌশাম্বীতে আম আদমি পার্টির অফিসে হামলা হিন্দু রক্ষা দলের। আজ সকালে হিন্দু রক্ষা দলের পতাকা হাতে একদল যুবক আম আদমি পার্টির অফিসের সামনে জড়ো হয়। শুরু হয় বিক্ষোভ। অফিসের বাইরে থাকা সিসিটিভি ফুটেজে স্পষ্ট। এরপরই বিক্ষুব্ধ যুবকরা হিন্দু রক্ষা দলের পতাকা লাগানো লাঠি দিয়ে ভাঙচুর শুরু করে দেয়। তারপর ইট বৃষ্টি। হামলার দায় স্বীকার করে নিয়েছে হিন্দু রক্ষা দল। তাদের দাবি, হামলাকারীদের সঙ্গে বজরং দলের কর্মী সমর্থকরাও ছিল। হামলাকারীদের বিরুদ্ধে পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে আম আদমি পার্টি। কাশ্মীর নিয়ে প্রশান্ত ভূষণের মন্তব্যের পরই আম আদমি পার্টির অফিসে এই হামলা। গাঙ্গুলিবাগানে যুবকের রহস্য মৃত্যু, বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার। দীপ মণ্ডল। মঙ্গলবার ছিল ২৭তম জন্মদিন, কিন্তু সেই জন্মদিনেই গাঙ্গুলিবাগানের রায়পুর মণ্ডলপাড়ার বাড়ি থেকে উদ্ধার দীপের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, নাকতলার এক কিশোরীর সঙ্গে দীপের দীর্ঘদিনের সম্পর্ক, কিন্তু গত ২২ ডিসেম্বর কিশোরীর বিয়ে হয়ে যায়। তবে বিয়ের পরও দীপের সঙ্গে যোগাযোগ করত সে। মঙ্গলবার দীপকে SMS করে জন্মদিনের শুভেচ্ছা জানায় ওই কিশোরী। পরিবারের দাবি, সন্ধ্যায় দীপের সঙ্গে দেখা করে ৫০,০০০ টাকা চায় সে। বলে টাকা পেলে সংসার ছেড়ে দীপের কাছে চলে আসবে। এরপর বাড়ি ফিরে আসে দীপ মণ্ডল। রাত ৯:৩০ নাগাদ বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দীপের পরিবারের তরফে পাটুলি থানায় ওই কিশোরী ও তার বাবার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। কামদুনি কাণ্ডে ৭ মাস অতিক্রান্ত, এখনও সাজা পায়নি দোষীরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার কামদুনি নির্যাতিতার মৃত্যু দিবসে এলাকার ৩টি ক্লাবের হাতে ১ লক্ষ টাকা করে অনুদান তুলে দিল সরকার। এই উপলক্ষে শান্তিরক্ষা কমিটির তরফে বিকেলে কামদুনিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদিও অনুষ্ঠানের শুরুতেই ছন্দপতন। মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা ও মূল অভিযুক্ত আনসার আলীর আত্মীয় মুতিয়া সাপুই। তাকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন নির্যাতিতার পরিবার। ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায়। অন্যদিকে মৃতার স্মরণে মঙ্গলবার সকালে মিছিল করে কামদুনি প্রতিবাদ মঞ্চ। পাশাপাশি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির তরফেও একটি মিছিল করা হয়। শহীদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান বাম মহিলা নেতৃত্ব। উত্তম কুমার, আবির চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, রজিত কাপুরের পর এবার নতুন ব্যোমকেশের নতুন চরিত্র দেখা যাবে ধৃতিমান চট্টোপাধ্যায়কে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী সজারুর কাঁটা অবলম্বনে ছবিতে দেখা যাবে তাঁকে। পরিচালক শৈবাল মৈত্র। এমনকি নতুন বছরেই নতুন ব্যোমকেশ পাচ্ছে বলিউডও। সেখানে ব্যোমকেশ চরিত্রে দেখা যাবে সুশান্ত সিংহ রাজপুতকে। পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবিতে দেখা যাবে তাঁকে। শৈবাল মিত্রের সজারুর কাঁটা ছবিতে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে।